الخير ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সমস্ত প্রশংসা শ্রীমান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বিভিন্ন করতে থেকে সারাই থেকে বাসিতে পবিত্র করে তার পবিত্র ঘরে বসা পবিত্র করতেন এখানে সকলে স্বীকারে আলহামদুলিল্লাহ সকলে শুরু করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মতো আলোচনা তওবা ফজিলত ও আবশ্যকতা সম্পর্কে তওবা করার উপকারিতা তওবা করার যে আমাদের জন্য কি জরুরি সেই সম্পর্কে আলোচনা সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য যার প্রশংসা করে প্রতিটি কাজ আরম্ভ হয় এবং যার পৃথিবীকে সকল সংগঠনের প্রথমে স্থান দেওয়া হয় যে আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি নেক কাজের উপর আমাদের আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে হয় প্রত্যেকটি ভালো কাজ আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা হয় এবং যে কোনো শয়তানি কাজ মানুষের শয়তান ওয়াসওয়াসায় খারাপ কাজ সমাধান করে এই জন্য প্রত্যেকটি ভালো কাজের আগে আল্লাহ তাআলার স্মরণ আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা আর প্রত্যেক বিষয়ে আল্লাহ তাআলার স্মরণ যদি থাকে তাহলে অবশ্যই সে কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন রহমত অবতীর্ণ করেন এবং যার জিকিরকে সকল সম্ভাষণের প্রথমে স্থান দেওয়া হয় আমরা তার দরবারে এমন ব্যক্তির ন্যায় তওবা করেছি যে বিশ্বাস করে যে আল্লাহ তাআলাই সমস্ত প্রভু এবং তিনি সকল প্রাণের আদিকারক আমরা আরো সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই তিনি আর তার কোনো শরীক নাই আমরা আরো সাক্ষ্য দিতেছি যে আমাদের পিতা সাহাবা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বার্তা এবং তার রাসূল আল্লাহ তাআলা তার প্রতি তার পরিবারবর্গ ও সাহাবাদের প্রতি এরূপ রহমত বর্ষণ করুন যারা আমাদেরকে আমল ও আদেশ ও বিচার দিনের ভয়াবহ অবস্থা হইতে নাজাত দেয় এবং আল্লাহ তাআলা আমাদের নৈকট্যপ্রাপ্ত ও সুন্দর জায়গায় স্থান করিয়ে দেয় যে আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ তাআলা যখনই বান্দা গুনাহ করে ফেলে অন্যায় করে ফেলে সঙ্গে সঙ্গে তওবা করা হচ্ছে মুসলমানের কাজ আর ওই ব্যক্তিকে তওবা করতে আল্লাহ তাআলা অবশ্যই ভালোবাসেন ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি কোন অন্যায় কাজ করে ফেলে অশ্লীল কাজ করে ফেলে সঙ্গে সঙ্গে সে তওবা করে আল্লাহ তাআলা তওবাকে অবশ্যই ভালোবাসেন এজন্য বান্দা যখন ইস্তিগফার করে তওবা করে যতটি অন্যায় করছি পাপ করছি খারাপ কাজ করছি আর ভবিষ্যতে এরকম জঘন্য কাজ অন্যায় কাজ করবো না আর এটার নাম হচ্ছে তওবা আর যদি তওবা করে আবার সামনে গুনাহ কাজ করে তাহলে তার তওবাকে কবুল করা হয় নাই এজন্য এমন ভাবে তওবা করতে হবে যে অন্যায় কাজ তার কাছে না হয় না সম্ভব নয় আর যদি সে তওবা করে অন্যায় কাজ করে খারাপ কাজ করে তার গুনাহগুলো তার তওবাকে কবুল করা হয় নাই অথবা জানিয়ে রাখো যাবতীয় গুনাহ কাজ পরিত্যাগ করব বান্দা গ্রহণকারী অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানী আল্লাহ তাআলার দিকে রুজু হইয়া তওবা করা মারিফাত মসজিদে চলার পথের প্রথম সূচনা এবং কৃতজ্ঞতার সম্পদ অর্জনের প্রথম পদক্ষেপ আর মারিফাত আসক্ত ব্যক্তিদের সুদৃঢ় থাকিবার মূল চাবি নৈকট্য প্রাপ্তদের বুজুর্গ মর্তবা আলোচনা
স্থল। এজন্য যারা শুধু অনেকে মনে করে আমরা মানবতার মধ্যে মানবতা সুন্দর বিষয়, যেরকম ভাবে যদি শরীয়ত ছেড়ে দিয়ে মানবত নিয়ে টানারাস্তা করে তার ইমান নষ্ট হয়ে যাবে। যেরকম ভাবে গোটা শরীরের পোশাক চামড়া আছে, এই পোশাক হচ্ছে শরীয়ত। শরীর দ্বারা শরীরকে আবৃত করা হয়েছে, আর শরীরের নিচে যে অঙ্গগুলো আছে সেগুলো হচ্ছে মারিফাত। এজন্য যদি শরীয়ত ছেড়ে দিয়ে মারিফাত খোঁজাখুঁজি করে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। আর সে যে শরীয়ত সম্মতভাবে জীবন যাপন করে, আল্লাহ তাআলার হুকুম রাসূল পরিপন্থায় জীবন যাপন করে, তো অবশ্যই শরীয়ত পালন করার পরে আল্লাহ তাআলা তার মধ্যে অটোমেটিকই মারিফাতের জিন্দেগি দান করে দিবেন। আল্লাহ পাক ইরশাদ করেন, যাদের প্রকৃত এরূপ যে যখন তারা জঘন্য পাপ করে বসে কিংবা নিজের উপর কোনো জুলুম করে বসে, তখন সঙ্গে সঙ্গে আবার তারা আল্লাহ তাআলাকে স্মরণ করিয়া নিজেদের কিন্তু গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ব্যতীত কেই বা গুনাহ মাফ করে দিতে পারে। এই জন্য ওই ব্যক্তি মহাজনী, যে ব্যক্তি কখনো অন্যায় করে ফেলে, খারাপ কাজ করে ফেলে, সঙ্গে সঙ্গে সে তওবা করে ইস্তিগফার করে, আর আল্লাহ তাআলা অবশ্যই তওবা কবুল করবেন। কোন ব্যক্তির কাছে কোন ব্যক্তি যদি অপরাধ করে সে ক্ষমা করে না, হিংসা করে চলে, কিন্তু আল্লাহ তাআলা সকল প্রভু, আল্লাহ তাআলাই সকল শক্তিধর, যার শক্তির উপরে অল্প করার মতো পৃথিবীর কোন ব্যক্তি, কোন সাম্রাজ্য নীতি নাই। এজন্য এখন পর্যন্ত সারা জীবন অন্যায় করে, পাপ করে, খারাপ কাজ করে, শেষ মুহূর্তে